আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো আমরা এর আগে তোমাদের জন্য 6টা চ্যাপ্টার কমপ্লিট, মানে 6টা পার্ট কমপ্লিট করেছি তোমাদের আরবি দ্বিতীয় পত্র বইয়ের। তো আজকে আরবি দ্বিতীয় পত্র বইয়ের তোমাদের সপ্তম যে পার্ট, সেই পার্টটা নিয়ে আলোচনা করব। ষষ্ঠ পার্টে কি ছিল, সেখানে মাদি ফেলে মাদি এর ব্যাপারে রূপান্তরগুলো নিয়ে তালিল করা ছিল। সেই ফেলে মাদিতে কিভাবে তালিল হবে সেই ব্যাপারগুলো দেখেছিলাম, ঠিক না? সেখানে দেখেছিলাম সহি, মাহমুজ, মুআত্তাল, মুদাআফ, এগুলা অর্থাৎ মুআত্তালের বিষয়গুলো দেখেছিলাম। মুআত্তাল মানে আলিফ ওয়াও ইয়া মানে হরফ ইল্লাত হওয়া, সেই হরফ ইল্লাত হলে কিভাবে তালিল করতে হয় সেগুলো দেখছিলাম ফেলে মাদির ক্ষেত্রে। এবং সেখানে কিছু তোমাদের বইতে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার মতো, 2.5 পৃষ্ঠার মতো ছক ছিল, সেই ছকগুলোর ভিতরে এবং প্রশ্ন সমাধান করেছিলাম। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সাবি, আর এটা হচ্ছে ফেলে মুযারি। তোমাদের বইতে আছে অবশ্যই, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি যেখান থেকে আলোচনা করব তোমরা তো অলরেডি মোটামুটি বুঝতে পেরেছো আমি কোনখান থেকে আলোচনা করব। এই যে তোমাদের বইতে যে 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠার মতো একটা ছক দেওয়া আছে, যে আগের 6 নম্বর চ্যাপ্টারে যে ছকগুলো ছিল, সেই ছকগুলাই এখন ফেলে মুযারিতে আসলে কি হবে, ঠিক আছে? ফেলে মুযারিতে আসলে কি হবে সেই বিষয়ে আমরা এখন একটু আলোচনা করব। মানে সেখান থেকে আমাদের এখানে একটু যদি আমরা একটু দেখি যে এখানে কয়টা আছে, অর্থাৎ এখানে 24টা রুলস আছে, ঠিক আছে? এখানে কয়টা রুলস আছে? নিয়ম 24টা নিয়ম। আর ওটার ভিতরে আমরা দেখেছিলাম 20টা নিয়ম। ফেলে মাদির ক্ষেত্রে তালিলের 20টা নিয়ম, যে হরফ ইল্লাতকে কখনো মাঝের অক্ষর হলে কিভাবে করতে হয় এবং শেষের অক্ষর হলে কিভাবে করতে হয় সেটা দেখেছি। তবে এখানের ক্ষেত্রেও এক হরফ ফেলে মুযারিতে হলে কিভাবে করতে হবে, ঠিক আছে? আমরা এখন সেই বিষয়টা দেখবো, ঠিক আছে? আর শব্দগুলো তো তোমাদের শুরুতে ওই একই শব্দ দেওয়া আছে, এখন মুযারিতে কনভার্ট হয়েছে। একই শব্দ দেওয়া আছে, মুযারিতে কনভার্ট হয়েছে, মোটামুটি তোমরা এটা বুঝো। তো এবার আসো আমরা সেটা শুরু করি, ঠিক আছে? তো 1 নম্বর নিয়ম, যে আমরা একটা ডিরেক্ট কোনো কথা নাই, 1 নম্বর যেটা আছে, একের ভিতরে বলা আছে কি ইয়াকুলু। আচ্ছা, ইয়াকুল এটা কি মারুফে আছে কিন্তু, হ্যাঁ, ইয়াকুলু, ইয়াকুলু। এখান থেকে আমরা এই যে ইয়াকুলু বললাম, আসলে তো মুজারি মারুফের গঠন তো এরকম না, ঠিক না? মুজারি মারুফের গঠন কিরকম হওয়া উচিত ছিল? এরকম ইয়াকুলু বা তাকুলু, যেটাই বলি, ঠিক আছে? ইয়াকুলু, এই যে এভাবে, এটা বাবে নাসরা থেকে পড়ছি, ঠিক আছে? এটা ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু বাবে নাসরা এর মারুফের ব্যাপারটা, ঠিক আছে? বাবের কারণে কিন্তু তালিল গুলো ভিন্ন ভিন্ন হয়, আমরা সেগুলো মোটামুটি আগে জেনেছি, ঠিক না? বাবের কারণে। তো এখানে বাবে নাসরা থেকে ইয়াকুলু আমরা পড়বো। তো এখন মূল গঠনটা তো এরকম আমরা জানি, মারুফের গঠন হচ্ছে আলামত মুদারে যোগ করা, ফা কালিমা সাকিন করা, আইন কালিমা বাব অনুসারে জবর জের পেশ যে কোনো একটা দিতে হবে। এখানে বাব অনুসারে পেশ হয়েছে এবং লাম কালিমায় পেশ, এটা মুজারি চিনার জন্য আমরা। আচ্ছা, ভালো কথা, ঠিক আছে। এই গঠনটা ছিল, কিন্তু ইয়াকুল হয়ে গেল কেমন? ইয়াকুল হয়ে গেল কেন? এইটাই আমাদের এখন বোঝার বিষয়, ঠিক আছে? এখানে তোমার বইতে অনেক কিছু লেখা আছে, তো সেই ব্যাপারটা যদি আমরা দেখি, তো এখন যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, তো সেটা হচ্ছে এই যে আমরা এই দেখব যে এই পেশটা এই কফের উপরে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? সাকিনকে সরাইয়া, যে সাকিন দুর্বল, আমরা এখানে আগেও শিখেছিলাম যে সবচেয়ে শক্তিশালী, তারপরে পেশ, তারপরে জবর, ঠিক না? তাহলে এখানে সাকিনটাকে সরাই দিই, ইয়াকুলু, আমরা সহজ উচ্চারণ করার জন্য, হ্যাঁ, ইয়াকুলু, এই যে, আর এই যে সাকিনটাকে ওয়ার উপরে কনভার্ট করতে পারি, এটাও আমরা বলতে পারি। এক কথায় কি, যে আমরা ইয়াকুলু বানালাম সহজ উচ্চারণ করার জন্য, ইয়াকুলুতে একটু উচ্চারণ কঠিন, সেটা থেকে আমরা সহজ কিভাবে করলাম, যে ওয়াওয়ের পেশটা কফে দিলাম, কফের সাকিনটা ওয়াওয়ে নিলাম, এভাবে বলতে পারি। কিংবা ওয়াওয়ের পেশটা কফে দিয়ে সাকিনকে সরাই দিলাম, ইয়াকুল হয়ে গেল। ক্লিয়ার? 1 নম্বর নিয়ম। আচ্ছা, 1 নম্বর নিয়ম গেল। এবার আসো 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে এরকম পর্যন্ত কতটুকু পর্যন্ত চলবে? এরকম করে যেটা হয়েছে ইয়াকুল ইয়াকুলানি, দেখো তোমাদের বইতে এখানে যদি আমরা একটু দেখি, আমি একটু বলে দেই, ইয়াকুল ইয়াকুলানি, ইয়াকুলুনা, তাকুলু তাকুলানি, ইয়াকুলনা। আচ্ছা, এই তাকুলানি 5টা সিগা পর্যন্ত এই এক নিয়মে চলে। এই এক নিয়মে কি 1 থেকে 5 পর্যন্ত একই রকম তালিল হবে, 1 থেকে 5 পর্যন্ত একই রকম কাজ হবে। এরপরে 2 নম্বর নিয়মে যেটা হবে সেটা হচ্ছে ইয়াকুল না, ওইটা তো আমরা অতীতকালে দেখেছিলাম, ঠিক না? এখানে দেখতেছি ইয়াকুল না, ইয়াকুল না। আচ্ছা, ইয়াকুল না। আচ্ছা, ব্যাপারটা কি? ইয়াকুল না, কফ লাম এই দুটো হবে কি মূল অক্ষর? প্রথমটা তো আলামতে মুদারি, শেষেরটা তো বহু বচনের নুন,
ঠিক না, স্ত্রীলিঙ্গের দুটোতে হয় না, ঠিক না, ফেলের ব্যাপারটা তো এরকম। আচ্ছা তাহলে কি হবে, তাহলে হবে ইয়াকউলনা, তাহলে হবে ইয়াকউলনা, উলনা এরকম হবে, এটা ছিল এরকম ইয়াকউলনা। আচ্ছা এখান থেকে তাহলে কি হবে, এই যে দেখো পেশটা ওই যে কাকে দিয়ে দিবে, ইয়াকউলনা। আচ্ছা এই যে দেখো এখানে পেশটা চলে যাবে কোথায়, কফের উপরে, ঠিক আছে, ইয়াকউলনা। এখন কি দুই সেকেন্ড একত্রে হয়েছে, আমরা নিয়ম জানি কি, নিয়ম জানি যে হরফ ইল্লাতকে কি করা যায়, বিলুপ্ত করা যায়। তাহলে এখন কি আমরা ইয়াকুলনা বানাই ফেলবো, কি বানাই ফেলবো, ইয়াকুলনা। এই যে দেখো এখানে ওয়াও ছিল, ওয়াও বোঝানোর জন্য, যেহেতু মারুফে আছে ওয়াও বোঝানোর জন্য সবসময় পেশ থাকেই, পেশ সবসময় ওয়াওকে চায়, তাহলে এখন এই যে সরাসরি ইয়াকুলনা হয়ে গেল। বুঝতে পেরেছি, এটা মারুফের ক্ষেত্রে বাবে নাসরা, বাবে নাসরা মারুফের ক্ষেত্রে খেয়াল করতে হবে। এবার আসি আমরা 3 নম্বর নিয়মটা, ঠিক আছে। এখানে 24টা 8টা করে নিয়ম দেখাবো, 3টা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো তোমরা একটু মনোযোগ দিয়ে এটা দেখতে হবে, ঠিক আছে, যদি ভালো করে বুঝতে চাও। 3 নাম্বার। আচ্ছা এবার আসো মারুফের, মারুফের ক্ষেত্রে গেলে এই দুটোটা, আর এখান থেকে কতটুকু, এখান থেকে এই 6 থেকে 14 নাম্বার পর্যন্ত একই রকম নিয়ম, ঠিক আছে, 6 থেকে 14 নাম্বার নিয়ম একই নিয়ম। এবার আসো মাজহুলের ক্ষেত্রে, এটা গেল মারুফের, এই দুইটা মারুফে। এবার মাজহুলের, মাজহুলে কি হয়, ইউকালু, ইউকালু হয়ে গেল, ঠিক আছে, ইউকালু হয়ে গেল, ইউকালু। আচ্ছা এখানে আবার আলিফ আসলো, এটা কি হইলো, না আমরা একটু দেখি তো কি ছিল, এটা মূলত ইউক, ইউক ওয়া লু, এটা ছিল ইউক ওয়া লু। কেন ইউক ওয়া লু ছিল, দেখো আমরা মুজারি মাজহুলের গঠনকে জানি, মারুফের গঠন তো এই যেটা দেওয়া আছে সেটা জানি, মাজহুলের গঠন আমরা জানি আলামত মুদারিতে মাস্ট বি পেশ দিতে হবে এবং আইন কালিমে অবশ্যই মাস্ট বি জবর দিতে হবে, ঠিক না, সেটা আমরা জানি, এই তো। আচ্ছা তাহলে এখন যেহেতু আইন কালিমে জবর আছে, তাহলে কি করব, আইন কালিমার আগের অক্ষরটা সহি মানে প্রকৃত অক্ষর, তাহলে কি, এবং সাকিন অবস্থা আছে, তাহলে এই জবরটা, এই ওয়াবের জবরটা কফে দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, ইউ অ কলু, ঠিক আছে, ইউ কৌলু, ইউ কৌলু হয়ে গেল, ঠিক আছে। তারপর উচ্চারণের জটিল, এখন কি করা যায়, উচ্চারণ যেহেতু জটিল হরফ ইল্লাতকে কি করা যায়, বাদ দিয়ে দেওয়া যায়। কেন বাদ দিয়ে দেওয়া যায়, কারণ এইটাকে আরেকটা দ্বারা পরিবর্তন করতে হবে, এখানে বাদ দিলে তো আবার হবে না, কারণ এই ওয়াওয়ের আগে কে আছে, জবর আছে, তাহলে এখন জবর থাকলে তাহলে সবসময় কি চাবে, ইউ ক আলিফকে চাবে, ঠিক না, ইউ ক লু, এই যে দেখো এভাবে করে হয়ে যাবে। আর এখান থেকে কত পর্যন্ত, 5টা, 1 থেকে 5 পর্যন্ত একই রকম নিয়ম, একই রকম নিয়ম, বুঝতে পেরেছি, ক্লিয়ার। আচ্ছা এবার আসো 4 নম্বরটা, 4 নম্বর নিয়মটা, সেটা কি ছিল, ইউক, 4 নম্বর নিয়মটা যদি বলি, 4 নম্বরটা হচ্ছে ইউকলনা, ঠিক আছে, ইউকলনা, 4 নম্বর নিয়মটা কি হবে, ইউকলনা। আচ্ছা ঠিক আছে, এটা যদি দেখি ইউকলনা, ইউকলনা, এটা কি আসলে ইউকলনা ছিল, না এটা ছিল কিরকম, তাহলে একটু দেখি তো, ইউক ওয়াল না, ইউক ওয়াল না, তাহলে কি করা হবে, শুরুতে এই যে জবর আছে, জবরটা ওখানে ট্রান্সফার করে দেই, ওয়াবের জবরটা কফে দেই, তাহলে কি হবে, ইউক ওয়াল না, এটাও সাকিন, এটাও সাকিন, আর এখানে এই ই হয়ে গেল। এখন সবসময় আলিফ কাকে চাই, ইয়া ওয়াও জবর কাকে চায়, ও আলিফ দ্বারা পরিবর্তন করি, তাহলে আলিফ দ্বারা পরিবর্তন করলে কি হবে, ইউক, ইউকলনা, ইউকলনা। আচ্ছা ইউকলনা, এটাও সাকিন, এটাও সাকিন, দেখো তারপরে হলো না, এখন দুটো হয়ে গেছে, তাহলে এখন কি করতে হবে, তাহলে ওই আলিফ কি বিলুপ্ত করে দিতে, তাহলে কি লিখতে হবে, ইউ কলনা, ইউ কলনা, এই যে দেখো এরকম হয়ে যাবে। তো স্যার এখানে ওয়াও যে আছে সেটা বুঝবো কিভাবে, ওই যে আমরা আগের ভিডিওগুলো দেখেছিলাম সেই ভিডিওগুলো একটু দেখতে হবে, এই আমরা 6ষ্ঠ চ্যাপ্টারে আমরা এখানে বিস্তারিত বুঝিয়েছিলাম যে কিভাবে ওয়াও বের করতে হয়, হ্যাঁ, সেই একই নিয়ম এখানেও খাটবে, ঠিক আছে। যেহেতু এখানে আলামতে মুদারি পেশ আছে, তো সুতরাং বুঝতে হবে এটা বাবে নাসরা থেকে করা হয়েছে, বাবে নাসরা থেকে করলে আলামতে মুদারি যেহেতু পেশ আছে, তো অবশ্যই এখানে একটা
হরফে ইল্লাত আছে। যদি অন্য বাব থেকে যে সুলাসি মাজিদ যে বাবে ইফআল বাবে তাফিল সেগুলো থেকে করা হতো তাহলে একটা নিয়ম ছিল, তাহলে আমরা পরে সেটা বুঝতাম যে এখানে কি আছে। কিন্তু এখানে যেহেতু বাবে নাসরা সুলাসি মুজাররাদের বাব, তো অবশ্যই এখানে একটু ঘাবলা আছে, ঠিক আছে, দালমিকুস কালাহে যেটা বলি আর কি। তো এই হচ্ছে বিষয়টা। তো আমরা এটাকেও কতটুকু পাবো, এটাও আমরা পাবো 6 থেকে 14 নম্বর পর্যন্ত, ঠিক আছে। এই একই রকম নিয়মে আমরা এইভাবে নাসরা থেকে এইভাবে মারুফ, উপরের দুইটা মারুফ মানে 1 আর 2, এই দুটো হচ্ছে কি মারুফ আর এই দুটো হচ্ছে কি মাজহুল ফেলে মুজারির ক্ষেত্রে, ঠিক আছে। এখন এই স্টাইলে যদি হয় হরফে ইল্লাত মাঝের অক্ষর যদি ওয়াও হয় এটা আজওয়াফ মাঝের অক্ষর, এখন যে কোনো শব্দ দিয়ে, এখন শুধু একটা শব্দ দিয়ে খেলাম, অন্যান্য শব্দ তো হতে পারে, ঠিক না, অন্যান্য শব্দ দিয়ে যদি মাঝের অক্ষর ওয়াও হয় আর যদি সেটা বাবে নাসরা থেকে হয়, তাহলে এই স্টাইলেই আমরা মারুফ এবং মাজহুলের কি করব, তালিল করব। বুঝতে পেরেছি? একই রকম নিয়ম। আচ্ছা, তোমাদের বইতে এই কথাটাই বলা আছে। এরপরে আসো আমরা আর চারটা করি, আজকে আমরা এতটুকু 3টা ভাগ করবো, কারণ এখানে একটু বুঝার ব্যাপার, যেহেতু মুজারি একটু বুঝতে হবে ঠান্ডা মাথায়, না হয় আমর নাহি গুলোতে গেলে একটু প্যাচ লেগে যাবে, ঠিক আছে, এই কারণে একটু ঠান্ডা মাথায় বুঝাচ্ছি। আচ্ছা, এবার আসো যে আমরা 4 নম্বর শেষ করলাম, এবার 5 নম্বরটা দেখি। 5 নম্বরটা কি? 5 নম্বরটা হচ্ছে ইয়াখাফু, ইয়াখাফু। আচ্ছা, ইয়াখাফু। আচ্ছা, এখানে কি ছিল, ঠিক না, এটা কোত্থেকে আসছে, বাবে সামিআ থেকে, ঠিক আছে, বাবে সামিআ। ইয়াখাফু এটা ছিল কি, ইয়াখাফু কি ছিল, মারুফে, ঠিক আছে, আমরা কিন্তু মারুফে বাবে সামিআ থেকে পড়তেছি, ইয়াখ ওয়া ফু। আচ্ছা, এই যে দেখো এভাবে উচ্চারণ করতে কষ্ট হয়, তাহলে এখন কি এই ওয়াওটাকে আগে দিয়ে দিই, মানে ওয়াওয়ের জবরটাকে খয়ে দিয়ে দিই, তাহলে কি হবে, ইয়া খ, এখানে ইয়া খ ফু, এই যে ইয়া খাউফু, তাহলে এখানে দেখা যায় একটু ঝামেলা হয়ে যাচ্ছে, আর ওয়াওয়ের আগে জবর আছে, সুতরাং কি চাই, ইয়া খ ফু, এই যে ইয়া খ ফু, এই যে এখন আমরা ওয়াওকে পেয়ে গেলাম। স্যার এটা যখন মানে তাহকিক করবো তখন কি, আরে সোনামণিরা কি ডাকবো তোমাদের জানি না, মানে তোমরা এমন ট্যালেন্টে, তোমরা এই প্রশ্ন করো, তালিল করো, এগুলো যদি বুঝো তাহলে তো প্রশ্ন করার কথা না, আমি তোমাদেরকে বেসিক বলেই দিচ্ছি। আর আগের ভিডিওটা যারা দেখেছো মাঝেরটা, তাহলে তো আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক না। ওই ভিডিওটা না দেখলে অবশ্যই ওই ভিডিওটা দেখে তারপরে এটা কমপ্লিট করো, তাহলে তোমাদের কাছে ইজি হবে, ঠিক আছে। না এখানে ধাপ করে মাঝখান থেকে বললে তো তাহলে হবে না, প্রত্যেকটা তো সিরিয়াল আছে, ঠিক না, একটা চেইনের মতো, একটা সিরিয়ালের মতো আছে, যেরকম 1 2 3 4 5 এরকম মানে মেনটেন করে গেছে না, ঠিক। আমি তো ভিডিওগুলো ওভাবেই দিচ্ছি তোমাদের, সেগুলো সিরিয়াল আসো তাহলে তো বুঝে যাবে, এত তো প্রশ্ন করা গেছিল। তাহলে এটা কি মারুফ। এবার আসো 6 নাম্বারটা। 6 নাম্বারটাতে কি বলছে, তাহলে এটা কত পর্যন্ত, এটা হবে 1 থেকে 5 পর্যন্ত, একই রকম নিয়ম, ঠিক আছে। এরপরে 6 নাম্বারটা কি বলেছে দেখি তো, ইয়াখাফনা। আচ্ছা, ইয়াখাফনা, ইয়াখাফনা, ইয়াখাফনা। আচ্ছা, এটা কি ছিল আসলে, যেহেতু বাবে সামিআ থেকে ইউখাফনা, ঠিক না, ইউখাফনা কি ছিল, ইয়াসমা'না, ইয়াখাফনা কি ছিল, ইয়াখাফনা, ইয়াখাফনা এরকম ছিল। তাহলে কি ওয়াবের জবরটা ক্ষয় দিয়ে দিছি, ক্ষয় দিয়ে দিলে কি হয়ে যাবে, ইয়াখাফনা। দুটো সাকিন একসাথে থাকা যায় না, তাহলে ওয়াবের আগে জবর আছে, তাহলে কি হবে, ইয়াখাফনা, ঠিক আছে, ইয়াখাফনা। আচ্ছা, দুইটা সাকিন আবারও একসাথে আসছে, তাহলে কি করতে হবে, এটাকে এই আলিফটাকে বিলুপ্ত করে দিয়ে কোথায় আসতে হবে, এই যে, তাহলে আলিফটাকে বিলুপ্ত করলে কি হয়, আলিফটাকে বিলুপ্ত করলে হয়, আমি একটু লিখে মুছে দেই, যে আলিফটাকে বিলুপ্ত করলে হয় ইয়া খ বা নুন। দেখো এই আলিফটা যদি বাদ হয়ে যায় তাহলে ইয়া খফ না, ইয়া খফ না, এভাবে হবে মারুফে জামা মুয়ান্নাস। তাহলে এখান থেকে কতটুকু, এখান থেকে এই 6 নম্বর সিগা থেকে 14 নম্বর সিগা পর্যন্ত একই রকম নিয়ম,
বুঝতে পেরেছি? মারুফে আছে এবং কোথায় আছে? বাবে সামিয়া আরোজনে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? হ্যাঁ, এবার আসো আমরা এটা একটু মুছে দিলাম, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, রেখে দাও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা চলো এখন মুছে দিই। আমরা 7 নাম্বার নিয়মে চলে যাই। 7 নাম্বার নিয়মে কি বলা আছে কি দেখি। 7 নাম্বার নিয়মটা হচ্ছে ইউখাফু। আচ্ছা, এখানে বলা আছে ইউখাফু, ইউখাফু, ইউখাফু। আচ্ছা, এটা কি ছিল আসলে? যেহেতু বাবে সামিয়া থেকে ইউখাফু কি ছিল? ইউখাফু, ইউখাফু। কারণ আমরা কি মুজারে মারুফ এবং মাজহুলের নিয়ম জানি যে কিভাবে গঠিত হয় সিগা। আচ্ছা, তাহলে কি এর জবরটা আগে দিয়ে দেবো, তাহলে কি হবে? ইউ খ ফু। আচ্ছা, ইউ খফু। আচ্ছা, ইউ খফু হলো, এটা তো আর হলো না, জবরের পরে কি ওয়াও আছে, তাই এখন আলিফ লাগবে, ঠিক না? ইউ খ ফু, ঠিক আছে? ইউ খ ফু হয়ে গেল। দেখো, ক্লিয়ার? সিস্টেমটা বুঝছি? টেনে টেনে দেখো, না বুঝলে টেনে টেনে দেখো, হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি যে কিভাবে হবে, ঠিক আছে? এবার আসো 8 নাম্বার, এটাই আমাদের শেষ। এটা শেষ হলেই আমরা চলে যাব আজকের ভিডিওর শেষে। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি বলা আছে? ইউ খফনা। আচ্ছা, ইউ খফনা কি বলা আছে? ইউ খফনা, ইউ খফ না। এটা কি ছিল? যদি আমরা এভাবে পাই ইউ ইউ খফ, ইউ খফ না, ইউ খফ না, ইউ খ, ইউ ওয়ফ না, ওয়ফ না, এরকম ছিল, ঠিক না? মাজহুলের গঠন তো এভাবেই থাকবে, ঠিক না? আমরা তো জানি মাজহুলের গঠন। ইউ খফ না, তাহলে এখান থেকে কি করলাম? ও জবরটাকে আগে পাঠালাম, তাহলে ইউ খ, ইউ খফ, এখানে পড়াই যেতেছে না, ঠিক না? 2 সেকেন্ড একসাথে থাকলে তাহলে কি ওয়াওয়ের আগে জবর আছে, তাহলে কি হবে? ইউ খ। এরপরও আমরা সাকিন থেকে এড়াতে পারলাম না, তাই এই আলিফকে এখন কি করব? বাদ দিয়ে দেবে। আলিফটাকে কি করব? বাদ দিয়ে দেব। তাহলে কি বলবো? যে ইউ খফ না, ইউ খফ না। এই যে দেখো, এখন কি তাহকিক করার সময় স্যার কেমনে বলবো, এই কথা যদি বলো তাহলে আমি তোমাদের মাইর দেব, ধরে মোবাইলের ভিতর থেকে এসে মাইর দেব, ঠিক আছে? তো ইউ খফ না, এটা বোঝার জন্য তোমাকে কোন ভিডিও দেখতে হবে? এর আগে যে ফেলে, এর আগের যে চ্যাপ্টারটা করেছি সেই চ্যাপ্টারটা দেখবে, এক ভিডিওতে শেষ করেছি, মানে 2টা ভিডিওতে শেষ করেছি, সেটা ভালো করে দেখে নেবে, তাহলে বুঝবে। তাহলে ইউ খফ না কিভাবে হলো আমরা এখন পুরোপুরি দেখলাম। আর যদি না বুঝে থাকো টেনে টেনে দেখো, 1-2বার দেখলে ভালো করে বুঝে যাবে। এরপর তুমি যদি এখানে তোমার মেইন বইয়ের বাংলাটা পড়ো, ইনশাআল্লাহ আশা করি যে তোমরা সাকসেস, ঠিক আছে? তোমরা বুঝে যাবে তালিল কি জিনিস, মাদিতে হলে কিরকম, মুজারিতে হলে কিরকম, সেটা আরেকটা কোনটা বাবে সামিয়া এবং মাজহুল। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।